गुड इवनिंग। आज के 22 डिसेम्बर रविवार। आमी एखन बाजे रात ठीक सन्धे 6टा बेजे 15 मिनट। शीतकाल सेई जन्य चारदिक अंधकार, किछु बोझा जाच्छे ना। आमार मुखेर उपर जे आलोटा एसे पड़छे सेटा किन्तु एक्चुअली आमार बाइकेर। दाड़ान आमी एकटु घुरिয়ে देखाচ্ছি आपनाके। देखुन तो आमी एक्चुअली एसेছি रूपनारायण नदीर तीरे। জায়গাটা एक्चुअली सन्धे থেকে सारा सन्धे बाड़ीते बसेছিলাম। आज दुदिन आमार सैटारडे सानडे दुदिन छुटी। तो सैटारडे सानडे प्रचुर काज जा थाके, निजेर लेखापड़ा आदार्स समस्त रकमेर काज समस्त किछु मेटानोर पर आजके आर एकदमई भालो लागछिलो ना। ताई भाबलाम एकटा शान्तशिष्ट निरिबिली कोनो जायगाय जेते, जेखाने निजेर मतो करे সময়টাকে एनजय करते पारबो। तो আমি এসেছি এই মুহূর্তে আমাদের রূপনারায়ণ নদীর তীরে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন, দেখুন আমার পেছনে হয়তো দেখা যাচ্ছে, খালি চোখে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আশপাশে দেখা যাচ্ছে দূরে ওই নদী বয়ে চলেছে মন্থর গতিতে। এখন শীতকাল, ভাটার টাইম এইটা। তো মন্থর গতিতে নদী বয়ে চলেছে। পেছনে সমস্ত নদীর ধারে কাছে যে সমস্ত ইট ভাটিগুলো রয়েছে বা যে সমস্ত আদার্স হোটেল রয়েছে সেগুলোর আলো দূর দূরান্ত থেকে নদীর উপর দেখা যাচ্ছে। আরও আমি জানি না এটা শোনা যাচ্ছে কিনা, কিন্তু দূরে কোথাও একটা শিয়াল ডাকছে, এবং একটা নয়, দু সাইড থেকে দুটো করে ডাকছে। তো জায়গাটা এতটাই নিরিবিলি, এতটাই শান্তশিষ্ট। তবে এটা অ্যাকচুয়ালি লোকাল ছেলে মেয়েদের জন্যে। বাইরের কেউ এসে এত রাত্রেবেলা এখানে অ্যালাউ করবে না গ্রামের লোকেরা, সেটা একটা ফ্যাক্টর। তো এটা একটা দূরে ওই দুজন ভাই আসছে। সত্যি কথা বলতে একেবারে নিরিবিলি বলে বোধহয় আর কিছু পৃথিবীতে অবশিষ্ট নেই। আমি অ্যাকচুয়ালি এসেছিলাম একদম নিস্তব্ধ পরিবেশে। এই দুটো ছেলে এক্ষুনি আলো জ্বেলে গেল। তো নিরিবিলি বিষয়টা যত দিন যাচ্ছে, নিস্তব্ধতা, সেটাও বোধহয় আর কিছু থাকছে না। নদীতে কোথাও দূরে একটা ভুটভুটি যাচ্ছে, সেই ভুটভুটির মেশিন মোটরটা চলার আওয়াজ হচ্ছে, যে কম্বাশন ইগনাইশন সিআই ইঞ্জিন যেটা চলছে তার আওয়াজটা আসছে, সেটাও খুবই বড় বিরক্তি লাগছে। তো ওভারঅল জায়গাটা মোটামুটি নিস্তব্ধ নিরিবিলি। শীতকাল, তার একটা নিজস্ব আলাদা মজা রয়েছে। আমার বিশ্বাস আপনারা আসুন। আসুন বলাটা অনেকটা আবার ভুল হয়ে যাবে, কারণ আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় লোকাল মানুষ না হলে তার পক্ষে আসা সম্ভব নয়। তো এটা একটা ফ্যাক্ট। কিন্তু আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে অযথা অপ্রয়োজনীয় শব্দ করে আননেসেসারি আওয়াজ করে পরিবেশের যে শব্দ দূষণ ঘটানো, সেটা যতটা সম্ভব কম করা যায় সে চেষ্টা রাখবেন। কারণ নিস্তব্ধতা, নিরিবিলি এই বিষয়টা না আস্তে আস্তে পৃথিবীর বুক থেকে পুরো শেষ হয়ে যাচ্ছে। এটা আমার একটা খুব বড় আফসোস। আর মনুষ্য জাতির বিচরণ কোথায় নেই? সর্বত্রই তো মনুষ্য জাতির বিচরণ। তো যে সমস্ত জায়গাগুলোতে মানুষের বিচরণ কম, সেই জায়গাগুলোতে একটু আমরা চেষ্টা করতেই পারি যাতে একটু কম নোংরা, একটু কম পলিউশন, কম প্লাস্টিক, বা প্লাস্টিক যদি আমরা ব্যবহারও করি, সে প্লাস্টিকটা যথা জায়গায় আবার নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কুড়িয়ে নিয়ে গিয়ে যাতে সেটাকে ঠিকঠাকভাবে ডিসপোজ করা যায়, এবং কাগজপত্র যেখানে সেখানে না ছড়ানো, সুন্দর দূষণমুক্ত পরিবেশকে যেন দূষণমুক্তভাবে রাখা যায় সেই চেষ্টা করা। যেগুলো একদমই এখন মানুষ তো আখ্যা পর্যন্ত করে না, সেই জায়গাগুলোতে একটু নজর দেবেও, এই হচ্ছে আপনাদের কাছে আমার আবেদন। দেখুন, আমি এত একটা নিরিবিলি, এত সুন্দর ফাঁকা জায়গাতে এসেছি, তবুও দেখুন আমি এখানে এসেও কি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ ট্রেনের টিকিট, কাগজপত্র এখানে এইসব কুচো কুচো করে ছড়িয়ে দিয়ে গেছে। দাঁড়ান আমি দেখাচ্ছি। দেখুন চতুর্দিকে কাগজ, নোংরা,
সমস্ত কিছু ছড়িয়ে গেছে, প্লাস্টিক আবর্জনায় পরিপূর্ণ, এবং নিচেটা ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু যদি ধরা পড়তো আপনারা দেখতে পেতেন ওখানেও প্রচুর প্লাস্টিক। নিচের পোর্শনটা ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু ওটা যদি ধরা পড়তো আপনারা দেখতে পেতেন ওখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক আবর্জনা এই সমস্ত কিছু ফেলে দেওয়া হয়েছে। এগুলো পরিবেশে যতটা সম্ভব কম করা যায় সেদিকে নজর রাখার একটা আবেদন রইল আমার তরফ থেকে। আশা করি দেখুন, আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়বদ্ধতাটাও আমাদের, সেই দায়বদ্ধতাটুকু আমাদেরকে পালন করতে হবে। ব্যাস এইটুকুই বলার, আর কিছু বলার নেই। আমি এখানে ঘণ্টাখানেক মতো থাকবো নিস্তব্ধ নিরিবিলি পরিবেশে, তো তারপরে আমি বাড়ি যাব, কিন্তু চেষ্টা করব এই নিরিবিলি সময়টুকু নিজের মতো করে উপভোগ করার। কিন্তু আমি যখন এখান থেকে যাব তখন আমি চেষ্টা করব যাতে এখানে একটা কিচ্ছু আমার তরফ থেকে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটে। এই চেষ্টা আপনারাও করবেন। ধন্যবাদ। আর আমার পেছন দিকে নদীটা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখুন, আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। এই যে দূরে যে ভটভট করে আওয়াজটা আসছে, এটা হচ্ছে একটা লঞ্চ, একটা মাছ ধরার মেশিন লাগানো মাছ ধরার নৌকোগুলোর। তো এরা অ্যাকচুয়ালি দেখতে পাবেন যে সাইডে আপনারা এই আলোর এগুলো দেখা যাচ্ছে, এই যে দূরে যেখানে আলোর ফোয়ারাটা দেখা যাচ্ছে, আলোগুলো দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে নদীর ওই পাড়। মানে আমরা আছি রূপনারায়ণ নদীর এই পাড়ে, মেদিনীপুরের দিকে, ওই দিকটা হচ্ছে হাওড়া জেলা, এবং ওই যেখানে আলোগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বাগনানের শ্যামপুর এরিয়া। এবং ওখান থেকে আরেকটু এগিয়ে ডান দিকে গেলে, আপনারা যদি আরেকটু সোজা ডান দিকে যান তাহলে গাদিয়াড়া পড়বে। আবার ঠিক গাদিয়াড়া থেকে রাস্তার নদীর এই পাড়ে, মানে মেদিনীপুরের দিকে, মেদিনীপুরের বুকের ওপর, সেটা হচ্ছে গেঁওখালি। গাদিয়াড়া এবং গেঁওখালি দুটোই কিন্তু বাঙালির, মানে যারা কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা দীঘা সাইড বা রামনগর সাইড, এই সমস্ত জায়গায় যে সমস্ত মানুষরা থাকেন, গাদিয়াড়া এবং গেঁওখালি দুটোই কিন্তু মানে এখানকার কমন মানুষদের জন্য দুটো অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট। এবং প্রচুর মানুষ 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এখানে আসেন, পিকনিক করেন। শুধু এখানে মানে গাদিয়াড়া বা গেঁওখালি নয়, গাদিয়াড়া গেঁওখালিতে তো হয়ও। ইনফ্যাক্ট আমি যেখানে দাঁড়িয়ে আছি রূপনারায়ণ নদীর তীরে, এই ধরে নিন কোলাঘাট থেকে শুরু করুন এই পাশে, এবং কোলাঘাট থেকে দুপাশেই ধরা যায়, আমি আছি এই মুহূর্তে জামিরটা। তো কোলাঘাটের পর কোলাঘাট, আমলহান্ডা, সেখান থেকে বাঁপুর, তারপরে যে এইদিকে আসুন আচইপুর হয়ে, জামিরটা হয়ে এদিকে সাইরা, নুন্নান, বিশ্বাসপুর, পরপর এই বাঁধ বরাবর যে রাস্তাটা, যেটা সোজা কোলাঘাট টু তমলুক কানেক্ট করেছে, এই রাস্তার ওপর নদীর পাড়ে দুধারে প্রচুর মানুষ 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, এবং শুধু 25শে ডিসেম্বর থেকে শুরু হয় বলা যেতে পারে, 1 জানুয়ারি হয়ে একদম জানুয়ারি মাসের এন্ড পর্যন্ত, ইভেন কিছু ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচুর মানুষ পিকনিক করতে আসেন এবং আনন্দ উপভোগ। এবং হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয় যে সবাই ফ্যামিলি নিয়ে পিকনিক করতে আসেন, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কিছু উন্মত্ত জনতা আসে, তাদের কাছে পরিবেশ, সমাজ কোনো তোয়াক্কা তাদের নেই। মাইক চালানো, মাইক মানে সে অসম্ভব রকমের মাইক, 16টা 20টা করে বড় বড় JBL বা এই সমস্ত হাই ক্যাপাসিটির সাউন্ড সিস্টেম ইনস্টল করে, এবং সেগুলোকে আবার হচ্ছে যে এর উপরে ইনস্টল করা হয়, মেশিন ভ্যানের উপর ইনস্টল করে, সেখান থেকে তাতে করে মাইক চালানো, এই সমস্ত কিছু। তো এবং মদ খাওয়া, নাচানাচি করা। মদ খাওয়াতে আমার পার্সোনালি কোনো
অভিযোগ জানানো, অভিযোগ থাকা উচিত নয়, বা থাকলেও সেটা আপনাদেরকে জাহির করা আমার ইচ্ছে নয়। কিন্তু কথা হচ্ছে মদের আসরটা যখন কোনো গণ্ডিবদ্ধ এরিয়া থেকে বেরিয়ে এসে সেটা সমাজে ওপেন হয়ে যায় এবং একটা দুটো এই কয়েকটা দিনের জন্যে, এবং সেটা যখন আনকালচারাল একটা কিছুকে ইন্ডিকেট করে, সেখানে আমার ঘোর আপত্তি রয়েছে। তো পরিবেশ দূষণ করা মানে সাংঘাতিক রকমের পরিবেশ দূষণ করা। চতুর্দিকে থার্মোকল, প্লাস্টিক, জলের বোতল, মদের বোতল, বিয়ারের বোতল, এবং তার সঙ্গে মানে উন্মত্ত জনতাদের জামা কাপড় খুলে নাচ, তার সাথে বহু অসংখ্য মানুষের, কিছু মানুষ অবশ্যই ফ্যামিলি নিয়ে আসেন, বাচ্চা ছেলেরা থাকে, মেয়েরা থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেখানে একজন বাবা মদ খেয়ে বাইক চালিয়ে নাচছে, সেখানে তার সন্তান, তার মিসেস, তার সন্তান যখন দেখছে বাবাকে ওই অবস্থায়, উন্মত্ত অবস্থায়, সুতরাং বাচ্চার খুব ছোট অবস্থা থেকেই সাবকনশিয়াস মাইন্ডে সেই ইনফরমেশানগুলো কিন্তু স্টোর হচ্ছে। তো সমাজ সম্পর্কে আমার একটা আহ্বান তো রইলই, সেদিকে স্বাভাবিক মানুষের, জনগণের যাতে আহ্বান থাকে, সেটা আমার একটা খুব বড় অনুরোধ আপনাদের সামনে। আর এই যে পার্টিকুলার এই এরিয়াটাতে আমরা দাঁড়িয়ে আছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে অসম্ভব রকমের নোংরা করে দিয়ে সবাই চলে যায়। আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা এই নোংরামিটা করবেন না। এখানকার লোকাল জনতাদের কাছে আমার আহ্বান যে আপনারা যখন এই ভিডিওটি দেখবেন বা এটা করবেন, এটিকে অ্যালাউ করবেন না, বা কোনোভাবে কোনো ভলেন্টিয়ার্স, কোনো টিম, কোনো কমিটি গঠন করে দায়বদ্ধতার সাথে সমস্ত অনুষ্ঠানপত্র শেষ হলে যেন সেই নোংরা আবর্জনার সঠিকভাবে ডিসপোজাল করা হয়, সেই প্রচেষ্টা যেন একটা থাকে, এই আবেদন আমার রইল। আর সাধারণ মানুষ হিসেবে আমার যা যা দায়িত্ব কর্তব্য পালনীয় থাকবে আমি সেগুলো করব, কিন্তু আপনাদের তরফ থেকেও একটা থাকে, প্লাস সমাজ সংস্কার বলে একটা বিষয় থাকে, সেটাকেও দেখতে হবে। তো এই অনুরোধ নিয়ে আপনাদের কাছে এই ভিডিও আনা। আজকে 22শে ডিসেম্বর রবিবার, বুধবার, সোম, মঙ্গল পেরিয়ে 23-24 পেরিয়ে 25শে ডিসেম্বর পড়েছে বুধবার, এবং তারপরে আবার আগামী বুধবার পড়েছে 1 জানুয়ারি। মোটামুটি 25শে ডিসেম্বর থেকে এখানে একটা পিকনিকের খেলা শুরু হয়ে যায়। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি প্রচুর মানুষ, বহু মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে, কেউ তমলুক থেকে আসেন, কেউ তমলুক মানে এখান থেকে 18-19 কিলোমিটার দূরে তমলুক থেকে আসেন, কেউ আবার, আমি গত বছর এখানে কিছু রানাঘাটের মানুষজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল। আই ডোন্ট নো হাউ দে কেম টু নো অ্যাবাউট দিস প্লেস। তো ওনারাও রানাঘাট থেকে ওনারা গাড়ি ভাড়া করে নদীর ধারে এখানে এসেছিলেন। কিন্তু আনফর্চুনেটলি সমাজ এবং আমাদের এই যে নদী বক্ষ, নদীর পাড়, একে পরিষ্কার রাখার দায়িত্ব, আবর্জনা মুক্ত রাখার দায়িত্ব সর্বাগ্রে আমাদেরকে সেটা করতে হবে। কারণ আলটিমেটলি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। আমরা বুঝতেও পারছি না সেটা কতটা বাজেভাবে ইম্প্যাক্ট হয়েছে আমাদের। হয়তো যদিও আমার বয়স 30, তো আমিও বেশ খানিকটা আমার বার্ধক্য জীবনে পরিবেশ দূষণের একটা প্রভাব ফেস করতে চলেছি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন তারা কিন্তু খুব বাজেভাবে এটাকে ফেস করবে। আমরা হয়তো আমাদের জীবনের একদম শেষ পর্যায়ে গিয়ে যা ফেস করব, ওরা কিন্তু খুব অল্প বয়সে সেটা ফেস করবে। সুতরাং সেই দিকটা, সেই দায়িত্বটাকে বুঝে রাখার, সেই দায়িত্বটা বোঝার দিন কিন্তু আমাদের চলে এসেছে। এবং আমরা যদি ক্রমাগত এইরকমভাবে চলতে থাকে, খুব অল্প সময়ে কিন্তু অনেক কিছু আমরা খুইয়ে যেতে খুইয়ে দিতে বাধ্য হব। সেদিকে লক্ষ্য রাখবেন। আর আপাতত এই পর্যন্ত অনেকগুলো জ্ঞানের কথা বললাম। যদি আপনাদের কারো যদি কোনো মানসিক কাউকে যদি আমি কোনো আঘাত দিয়ে কথা বলি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার তরফ থেকে কোনো ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন। আর চেষ্টা করবেন ভালো থাকার, সুস্থ থাকার, সমাজকে সুস্থ রাখার, এবং সবাইকে আগামী বছরের নতুন 2025 সালের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল। সবাই উন্নতি করুন, সুস্থ থাকুন, পরিবেশটাকে সুস্থ স্বাভাবিক রাখুন। আর যদি মনে হয় যে আমার কথাবার্তাগুলোর কোনো দাম রয়েছে, মূল্য রয়েছে, যদি মনে হয় যে, দেখুন, এটাকে জ্ঞান হিসেবে নেবেন না, আমি জ্ঞান দেওয়ার একদম
পক্ষপাতী নয়, কিন্তু আমার কয়েকটা জিনিস সমাজের বিভিন্ন স্তরে কিছু জিনিস দেখলে আমার খুব খারাপ লাগে। সেইগুলো দেখলে আমি তখন চুপচাপ বসতে পারি না। তাই আমার এই এত বক্তব্য, নাহলে আমার কোনো প্রয়োজন নেই আপনাদেরকে সচেতন করার। আমি জানি আপনারা সবাই, আমরা প্রত্যেকেই নিজস্ব সচেতন। তো আমার তরফ থেকে কোনো ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন, এবং আপনাদের যদি আর কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করুন, জানান। আর ইন দি মিন টাইম আমার এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আরও নতুন নতুন ভিডিও দিলে সেগুলো আপনাদের কাছে এসে পৌঁছয়, এবং আপনারা যাতে আপডেট থাকেন। তো নদীর পাড় থেকে চলে এলাম, এসে রাজুদার দোকানে এসেছি। একটা ডবল ডিমের পোচ খাবো, অ্যাকচুয়ালি খাবো বলেছিলাম, ও দিয়ে দিয়েছে। দেখুন, দেখাচ্ছি, ডবল ডিমের পোচ, যে দুটো কুসুম, শীতের সন্ধে দারুণ এনজয় হচ্ছে। থ্যাংক ইউ, গুড নাইট।